খণ্ডিত হয়ে গেছে। যাও, দৌড়ো, ধরো এই শক্তিপিণ্ডগুলোকে। একটাও শক্তিপিণ্ড যেন মাটিতে না পড়ে। যদি মাটিতে একটাও শক্তিপিণ্ড পড়ে তাহলে তোমরা সেটা তুলতে পারবে না। মনে রেখো, সতর্ক থাকবে। যাও, ধরো ওই পিণ্ডগুলোকে, যাও। আজ একটাও পিণ্ড মাটি স্পর্শ করবে না। আমি সব শক্তিপিণ্ডগুলো পাতালে নিয়ে যাব আর ওগুলো ওখানে স্থাপন করব। কি সবাই ভস্ম হয়ে গেল? অসম্ভব! আমার সেনা ভস্ম হয়ে গেল, কিন্তু শক্তিপিণ্ডগুলো গেল কোথায়? আর একটাই পিণ্ড বাকি আছে। আমি এটা মাটি স্পর্শ করতে দেব না। এই পিণ্ডটা আমার, আমি এর অধিপতি। আমি এটা পাতালে নিয়ে যাব। এ তো অনর্থ হয়ে গেল। হ্যাঁ দেবরাজ, ও পবিত্র শক্তিপিণ্ডকে ধারণ করে নিয়েছে। এবার কি হবে? এর ফলে সৃষ্টিতে কোনো ভয়াবহ সংকট না উৎপন্ন হয়। আমি জয়লাভ করেছি। আমার উদ্দেশ্য পূর্ণ হয়েছে। মাটি স্পর্শ করার আগেই আমি এই পিণ্ডটি ধরে ফেলেছি। এটা আমার হয়ে গেছে। এটা আমার। এবার আমি যেভাবে চাইবো, যে রূপে চাইবো, এটা প্রয়োগ করতে পারবো। এটা আমার হয়ে গেছে। এই পিণ্ডর প্রভু আমি। দেবরাজ, ও শক্তিপিণ্ড নিয়ে কি করবে? আমার তো মনে হচ্ছে ও এই শক্তিপিণ্ড নিজের লোকে নিয়ে যাবে। অর্থাৎ পাতাল লোকে? যদি ও ওই পিণ্ড নিয়ে পাতাল লোকে প্রবেশ করে তাহলে অনর্থ হয়ে যাবে দেবরাজ। ওকে আটকাতে হবে, আটকাতেই হবে। চিন্তা করবেন না দেবতাগণ, শক্তিপিণ্ডের রক্ষার জন্য ভৈরব অবশ্যই আসবে। ভৈরব আসবেন না দেবরাজ। এ আপনি কি বলছেন গুরুদেব? হ্যাঁ দেবরাজ, মহিরাবণ শক্তিপিণ্ড ধরিত্রী স্পর্শ করার আগেই ধারণ করে নিয়েছে। আর ও ওই পিণ্ড যেখানে স্থান পাবে সেখানেই স্থাপন করবে। আর ভৈরব ততক্ষণ জাগ্রত হবেন না যতক্ষণ না শক্তিপিণ্ড স্থাপন হচ্ছে বা ওর ওপর কোনো সংকট না এসে পড়ছে। দেবরাজ, কিছু করুন, না হলে তো পৃথিবী থেকে পুণ্য আর ধর্মের বিনাশ আরম্ভ হয়ে যাবে। তার আগে আমাকে কিছু করতে হবে। ভ্রাতা রাবণ শিবের আরাধনা করেও সেই শিখরে পৌঁছতে পারেনি।
যেখানে দেবতাদের আরাধনা না করেও আমি পৌঁছে গেছি। এবার দেখবেন আমি এই সংসারের সব থেকে শক্তিশালী অসুর কিভাবে হয়ে উঠি। দেখুন ভ্রাতা রাবণ, দেখুন আমার কাছে আছে এই সংসারের সব থেকে মহান শক্তি, সতীর পিণ্ড। শক্তির মুখ্য উৎস আছে আমার হাতে। এবার আর কেউ আমায় বধ করতে পারবে না, কেউ না, না কোনো দেবতা, না কোনো দানব, আর না কোনো মানব। কারণ এই সংসারে এখন সব থেকে শক্তিশালী আমি, মহান শক্তিশালী অসুর মহিরাবণ। দেবতাগণ, আমি জানতাম যে তোমরা অবশ্যই আসবে আমার পথে বাধা সৃষ্টি করতে। তোমার পথে কিন্তু আমরা বাধা সৃষ্টি করতে আসিনি মহিরাবণ, বরং সৃষ্টি সঞ্চালনার কাজে তুমি যে বিঘ্ন ঘটাচ্ছ তাকে দূর করতে এসেছি। আমার পথ থেকে সরে দাঁড়াও, আমাকে পাতাল লোকে যেতে দাও। শক্তিপিণ্ডকে তোমায় সঙ্গে করে নিয়ে যেতে দেব না। তোমরা দেবতারা চিরকাল তোমাদের থেকে বেশি শক্তিশালী ব্যক্তির সঙ্গে ছলনা করেছো, তার সাধনা, তপস্যা আর যোগ ভঙ্গ করেছো। কিন্তু আমার উপর তোমাদের এই ছলনা প্রভাব ফেলবে না, কারণ এখন আমি এই সংসারের সব থেকে শক্তিশালী প্রাণী। আমার কাছে সেই পিণ্ড আছে যার মধ্যে এই সংসারের সব শক্তি সমাহিত। সরে যাও, সরে যাও আমার পথ থেকে। মনে হয় তুমি এভাবে মানবে না। আমাকে মারা অত সহজ নয় ইন্দ্র। পাপী, দুষ্ট, সামনে এসো। কাপুরুষের মতো অদৃশ্য কেন হলে? সামনে এসো, এসে আমাদের সঙ্গে যুদ্ধ করো। এবার কি করবে ইন্দ্র? তোমার বিনাশ করব পাপী, আর তোমার থেকে পবিত্র শক্তিপিণ্ড উদ্ধার করব। স্বপ্ন কেবলমাত্র এটা, স্বপ্ন, দিবা স্বপ্ন, যা কখনোই সত্যি হবে না ইন্দ্র। সাবধান দেবরাজ ইন্দ্র, আপনি বজ্রত নিক্ষেপ করছেন, কিন্তু তাতে শক্তিপিণ্ড খণ্ডিত হতে পারে। যাই হোক না কেন গুরুদেব, আজ যদি এর বিনাশ না করি তাহলে পুনরায় ফিরে এসে আমাদের আক্রমণ অবশ্যই করবে। আমিও দেখছি ইন্দ্র যে তোমার বজ্র কিভাবে আমার বিনাশ করতে পারে। তোমার বজ্রে শক্তি আছে নাকি আমার মধ্যে? প্রহার করো ইন্দ্র, প্রহার করো। এ কি গুরুদেব? ওর নিজের লোকে চলে গেছে, পাতাল লোকে। আর সে ওই শক্তিপিণ্ড নিয়ে চলে গিয়েছিল। প্রভু, এই শক্তিপিণ্ডে দেবী সতীর শরীরের কোন অঙ্গ পড়েছিল? এই শক্তিপিণ্ডে মাতা সতীর ডান পায়ের আঙুল ছিল দেবী। এই আঙুলে কি শক্তি ছিল প্রভু? কি মহিমা ছিল? মাতা সতীর ওই ডান পায়ের আঙুলে
ওনার তন্ত্র শক্তি ছিল। অর্থাৎ তন্ত্রে সিদ্ধি লাভকারীরা দেবীর এই শক্তিপীঠেই আরাধনা করে? হ্যাঁ দেবী, কারণ মহিরাবণ তন্ত্র সাধক ছিল, তাই সে ভদ্রকালীকে নিজের তন্ত্র মন্ত্রের শক্তি দ্বারা বেঁধে ফেলেছিল। ভদ্রকালী, দর্শন দাও, দর্শন দাও মাতা, দর্শন দাও। হে ভদ্রকালী, দর্শন দাও, দর্শন দাও মাতা, দর্শন দাও। হে ভদ্রকালী, এবার তুমি আমার অধীনস্থ, আর আমার প্রত্যেকটি ইচ্ছা পূরণ তোমায় করতে হবে। এই সংসারের যে কোনো মায়া যা আমি চাইবো তা তোমার দ্বারা আমি রচনা করব, আর তা তোমাকে রচনা করতেই হবে মাতা। তুমি আমাকে আহ্বান করেছো? হ্যাঁ মাতা। আহ্বান যখন করেছো তাহলে আনো আমার বলি। এখন বলি না নিয়ে আমি এখান থেকে যাব না। আমার বলি দাও, না হলে আমি তোমার বলি নিয়ে নেব। হ্যাঁ মাতা, বলি তুমি অবশ্যই পাবে। শীঘ্র দাও। এত ব্যাকুলতা কিসের? আজ এমন বলি দেব মাতা যে তুমি তৃপ্ত হয়ে যাবে। পুণ্যাত্মাদের বলি দেব মাতা, পুণ্যাত্মাদের। আজ আমি তোমাকে এই ঋষিদের বলি দেব, এই ঋষিদের। তুমি এদের বলি দেবে আমাকে? হ্যাঁ মাতা, আজ আমি তোমাকে এদেরই বলি দিতে চলেছি। কিন্তু ওরা তো পুণ্যাত্মা, যারা কোনো পাপ করেনি, কোনো অধর্ম করেনি, তাহলে তুমি ওদের কেন বলি দিতে চাও? আমার কাছে কেউ পুণ্যাত্মা নয়, আর না কেউ পাপাত্মা মাতা। আমার দৃষ্টিতে সবাই সমান। আজ আমি এদের বলি অবশ্যই দেব, আর আমার দেওয়া এদের বলি তোমায় গ্রহণ করতেই হবে মাতা, গ্রহণ করতেই হবে। তুমি পাপ করছো, এটা অধর্ম, অপরাধ। চুপ করো। অধর্ম আর অন্যায় আমি করি না। তাহলে বলো, বলো, বলো তোমাদের মাতাকে যেন উনি কৃপা করেন তোমাদের উপর, না গ্রহণ করে তোমাদের বলি। বলো। অবশ্যই বলবো, মা সর্বদা কৃপা করেন, আমরা ওনার সন্তান। উনি সর্বদা দয়া করেন, আমাদের রক্ষা করেন। মাতা দয়া করুন, কৃপা করুন মাতা, কৃপা করুন। তোমরা তোমাদের কর্তব্য পূরণ করেছো, এবার আমি আমার কর্তব্য পূরণ করি।
রক্ত প্রসাদ আমার পুত্র গ্রহণ করবে। আমার পুত্র গ্রহণ করবে। স্বামী, এ সময় আপনি আমাকে এখানে কেন ডেকেছেন? পুত্র মোহ টেনে এনেছে আমায়। কেমন আছে আমার পুত্র? সংসারে আসার জন্য ব্যাকুল হয়ে আছে। কখনো কখনো তো এমন মনে হয় যে সময়চক্রকে ভেঙে ও যখন তখন বেরিয়ে আসতে পারে। কখনো কখনো তো আমার নিজেকে অসমর্থ মনে হয় ওকে আটকে রাখার ক্ষেত্রে। আপনাকে ওকে এখন আটকে রাখতেই হবে, কারণ ওর পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার সময় এখনো হয়নি। আর যখন সময় আসবে আমি নিজে আপনাকে বলবো। কিন্তু আর কতদিন ওকে ধারণ করে রাখবো আমি আমার গর্ভে? 5 বছর হয়ে গেছে, আর কতদিন? যতক্ষণ না সঠিক সময় আসে। এটা আমার তন্ত্র শক্তি আর তপস্যার ফল, যে 9 মাসের পরিবর্তে 5 বছর ধরে আপনি ওকে আপনার গর্ভে ধারণ করে আছেন। আমি চাই যে আমার পুত্র সেই সময় পৃথিবীতে আসুক যখন এই সংসারে ওর পিতা মহিরাবণের রাজত্ব হবে, কারণ তখন আমার পুত্রের সম্মুখীন হওয়ার জন্য কেউ বেঁচে থাকবে না। মানুষ ওকে দেখে ভয় পাবে। আমি আমার পুত্রকে একজন অতুলনীয় অসুর হিসাবে দেখতে চাই। এই সংসারে ওর মতন না কোনো অধার্মিক থাকবে আর না কোনো পাপী। অভিনব হবে, অদ্বিতীয় হবে, কারণ আমার পরে ওই রাজত্ব করবে। সেজন্য আর কিছুদিন আপনাকে কষ্ট সহ্য করতে হবে। এই নিন মাতার প্রসাদ, আপনার জন্য এনেছি, পান করান ওকে। পুত্র, তোমায় গর্ভস্থ অবস্থায় এমন শক্তি অর্জন করতে হবে যে এই সংসারে তা যেন অন্য কারোর কাছে না থাকে। প্রিয়তমা, আপনি জানেন আমি ওর কি নাম ভেবেছি? কি ভেবেছেন? মহিরাবণের পুত্র অহিরাবণ। মহিরাবণ। এই সময় কে এসেছে দেখা করতে? আপনার ভ্রাতা রাবণ। রাবণ? শিব ভক্ত রাবণ? ওর আবার কি দরকার পড়লো এই সময়? তা তো ওখানে গেলেই জানতে পারবেন। রাবণ, আমি জানতাম একদিন আপনার এই মহিরাবণকে প্রয়োজন অবশ্যই পড়বে। আপনি ডাকবেন আমায়, কারণ এই সংসারে একমাত্র আমি শ্রেষ্ঠ তন্ত্র শক্তিতে। কিন্তু এমন করুণ স্বরে ডাকার কারণটা কি হতে পারে? এমন কি হয়েছে ওনার সঙ্গে? দেখা করার পূর্বে জেনে নিয়ে। ओम ऐहिं प्रतंग्रे मारक्षरक्ष शत्रु। এ তো মেঘনাদ, ও তো যজ্ঞ করছে। स्वाहा। অমোঘ যজ্ঞ। যদি আজও এই তপস্যা সম্পূর্ণ করতে পারে
তাহলে এই সংসারে চিরকালের মতো অজেয় হয়ে যাবে। बजे पेहु पट स्वाहा। আর তারপর ওকে আর কেউ পরাজিত করতে পারবে না। মহাদেব, মেঘনাদ কার আরাধনা করছে? রাবণের মহাপ্রতাপশালী পুত্র মেঘনাদ যুদ্ধে জয়লাভের জন্য মাতা নিকুম্ভিলার যজ্ঞ করছিল। যদি সেই যজ্ঞে সফল হয়ে যেত তবে সে অজেয় হতো। তার এই প্রয়াসকে বিফল করার জন্য শ্রীরামের ভ্রাতা লক্ষণ, সুগ্রীব, হনুমান, নল এবং নীল সেই গুহায় পৌঁছায় যেখানে মেঘনাদ যজ্ঞ করছিল। बजे बजे पेहु पट स्वाहा। ভ্রাতা লক্ষণ, এখন চিন্তা করার সময় নয়, কর্ম করার সময়। যান, মেঘনাদকে বধ করুন। না। কেন ভ্রাতা? কারণ এই যজ্ঞ আর ওর ধ্যান ভঙ্গ করে যদি ওকে বধ করা হয় তা অনুচিত হবে। আর যদি আমরা এমন করি তাহলে অসুরকুল আর রঘুকুলের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। সমগ্র সংসার আমাদের ছলনাকারী বলবে। আমরা বানরেরা এই কাজে আপনাকে সব রকম সাহায্য করব। নল, নীল, এই যজ্ঞ ভঙ্গ করে দাও। হ্যাঁ প্রভু, আমরা প্রস্তুত। হ্যাঁ, আমরাও প্রস্তুত। এর যজ্ঞ এভাবে ভঙ্গ করা যাবে না। তাহলে যজ্ঞ ভঙ্গ করব কি করে? এর ধ্যান ভঙ্গ করতে হলে একে পূজার বেদি থেকে তুলতে হবে, অর্থাৎ এর বিধি ভঙ্গ করতে হবে। হনুমান, ওর ধ্যান ভঙ্গ করতে হবে।
এমন যজ্ঞ যা অধর্মকে প্রশ্রয় দেয়, এই সংসারে তার কোনো প্রয়োজন নেই। তোমাদের এত বড় সাহস যে তোমরা আমার যজ্ঞ ভঙ্গ করলে, শাস্তি পাবে। তোমরা সবাই কঠোর শাস্তি পাবে আমার এই যজ্ঞ ভঙ্গ করার। যে ধর্ম তোমরা ভুলে গিয়েছো তা তোমাদের আবার মনে পড়বে। আবার লক্ষণ, নিজের মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও। এ আমি কি দেখছি? রাবণ পুত্র মেঘনাদের বধ। মনে হচ্ছে এবার আমাকে যেতেই হবে, যেতেই হবে আমাকে। ভ্রাতা রাবণ, এ কি অনর্থ করলেন আপনি? এক নারীর জন্য আপনি আপনার কুলের বিনাশ করলেন। মহিরাবণ, তোমার উপদেশ শোনার জন্য আমি এখানে তোমাকে ডাকিনি। আমি তোমাকে একটি বিশেষ কাজের দায়িত্ব দিতে চাই। যদি তুমি করতে রাজি থাকো তাহলে বলো, না হলে তুমি এখন যেতে পারো। বলুন ভ্রাতা, আমি আপনার কি সহায়তা করতে পারি? আমি ওই বনবাসী রামকে এমন শাস্তি দিতে চাই যা সংসারের কাছে এক উদাহরণ হয়ে থাকবে। বলুন কি শাস্তি দেব, কি করব যাতে আপনার জয় সুনিশ্চিত হয়? শত্রুর দমন ততক্ষণ সম্ভব হয় না যতক্ষণ না তার মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দেওয়া যায়। আমি ওই বনবাসী রামের থেকে ওর আত্মসম্মান কেড়ে নিতে চাই। যখন ওর সব দেহ আমার সামনে থাকবে আর ওর আত্মার আর্তচিৎকার আমার কানে ধ্বনিত হবে, তখনই আমার প্রতিশোধ পূর্ণ হবে। আর এই কাজ কেবল তুমি করতে পারবে। আদেশ করুন ভ্রাতা, আমি প্রস্তুত আছি। আমি চাই যে তুমি সীতাকে মায়ায় বশীভূত করে ভ্রমিত করে দাও, যাতে সে স্বামী হিসেবে আমাকে স্বীকার করে নেয়। একবার সীতা আমার হয়ে গেলে ওই বনবাসী রামের আত্মসম্মান ধুলোয় মিশে যাবে। অবশ্যই ভ্রাতা। ওই বনবাসী রাম আর তার ভাই লক্ষণকে পাতাল লোকে নিয়ে যাও, আর মা ভদ্রকালীর সামনে তাদের বলি দাও। তবেই আমি শান্তি পাব। ভ্রাতা, আপনি চিন্তিত হবেন না, আমি শাস্তি দেব ওই রামকে, আর এই সীতাকে করব আপনার দাসী। প্রণাম।
এই নারী কি সুন্দরী, মুখে এমন তেজ, ব্যক্তিত্ব এত প্রভাবশালী, আমি আমার জীবনে অন্য কোন নারীর মধ্যে এমন দেখিনি। নিশ্চয়ই ও কোনো সাধারণ নারী নয়, কিন্তু ও যেই হোক না কেন, আমার ভ্রাতার মানসিক শান্তির জন্য আমি একে অবশ্যই নিয়ে যাব। এই নারীর মধ্যে মাতা ভদ্রকালীর রূপ, নিশ্চয়ই ও কোনো সাধারণ নারী নয়, ওর মধ্যে অবশ্যই কোনো দৈব শক্তি আছে। তাই রাবণের মতন শক্তিশালী ব্যক্তিও ওর কোনো ক্ষতি করতে পারেনি। এই দৈব শক্তি আমার কোনো ক্ষতি করার আগে আমাকে অন্য কোনো উপায় ভাবতে হবে ওকে পাতাল লোকে নিয়ে যাওয়ার জন্য। ওম হ্রিম শ্রীম চামুণ্ডায় নমঃ। ওম হ্রিম শ্রীম চামুণ্ডায় নমঃ। ভ্রাতা রাবণ, এই সংসারের কোন শক্তি এটা জানতে পারবে না যে আমি কি ষড়যন্ত্র করতে চলেছি। জয় মাতা ভদ্রকালী। হে ভদ্রকালী মাতা, আমার মায়াকে প্রকৃত রূপ দান করো। আমি আমার এই দুই চোখে যে দৈব নারীর ছবি সমাহিত করে এনেছি, তাকে তুমি তোমার শক্তি দ্বারা রূপ দান করো। ওকে জীবন্ত করে তোলো মাতা, ওকে জীবিত করো, জীবিত করো মাতা। আমার চোখে সমাহিত ছবিকে জীবিত করো, এ তোমায় করতেই হবে মাতা। আমার কামনা পূরণ করতেই হবে, করতেই হবে মাতা তোমাকে। হে মাতা ভদ্রকালী, দর্শন দাও। এ কাজ করো না মহিরাবণ, এ অনুচিত, এ অধর্ম। মাতা, আমি তোমাকে প্রসন্ন করেছি, তাই তোমাকে আমার কথা শুনতেই হবে। আমার চোখের চিত্রকে জীবিত করো মাতা, জীবিত করো। জেদ করো না। এটা জেদ নয় মাতা, এ তো একজন প্রকৃত সাধকের অনুরোধ তোমাকে। আমার এই প্রার্থনা তোমায় স্বীকার করতেই হবে মাতা। মাতা, জীবিত করো, জীবিত করো। জয় হোক মাতা ভদ্রকালী তোমার। এই হলো আমার দ্বারা রচিত মায়া। এ কেমন মায়া প্রভু? আমার এই শক্তিকে আমার বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে, আর আমি তার বিরোধিতা করলাম না। এত নিরুপায়, এত অসহায়। তা নয় দেবী, রাত্রির অন্ধকার কেটে গেলে দিনের আলো ফুটে ওঠে। আমি বুঝলাম না আপনার কথা। দেবী, দেবতারাও সৃষ্টির নিয়মের বন্ধনে আবদ্ধ, এটা তো আপনি অস্বীকার করতে পারেন না। কখনোই নয় প্রভু,
কিন্তু আমার চিন্তার সঙ্গে এর কি সম্পর্ক? খুবই গভীর সম্পর্ক দেবী। যখন কোনো ভক্ত তার ঈশ্বরের আরাধনা করে, তখন ঈশ্বরকে নিজের ভক্তের ভক্তির ফল প্রদান করতে হয়। কর্মের ফল দেওয়া ঈশ্বরের ধর্ম। ভক্তের ডাকে সাড়া দিয়ে আপনি সেটাই করছিলেন যা আপনার ভক্ত চাইছিল, কারণ আপনি তার ভক্তির বন্ধনে আবদ্ধ ছিলেন। ভক্তির বন্ধনে আবদ্ধ হওয়ার অর্থ কি অনুচিত কার্য করতে বাধ্য হওয়া? দেবী, ভক্তির বন্ধনে কোনো বাধ্যবাধকতা থাকে না। ভক্ত আর ভগবানের মধ্যে এক অবিচ্ছেদ্য সম্পর্ক তৈরি হয়। মহিরাবণ আপনার ঘোর তপস্যা করেছিল, তাই আপনি এমনটা করেছিলেন। হ্যাঁ, কিন্তু আপনি তো স্বাধীন ছিলেন প্রভু। আপনার ভৈরব রূপ স্বাধীন ছিল। উনি কি এই অনর্থকে আটকাতে পারতেন না? হ্যাঁ, আটকাতে পারতেন। তাহলে উনি আটকালেন না কেন ওকে? দেবী, সংসারের কোনো ঘটনাই বিনা কারণে ঘটে না। প্রতিটি ঘটনাই নির্ধারিত সময়ে ঘটে, আর তখনও ওই ঘটনাকে আটকানোর সময় আসেনি। তাই আমি আর ভৈরব সঠিক সময়ের অপেক্ষা করছিলাম। দেবী, কখনো কখনো সমস্যা নিজেই তার সমাধানের পথ খুলে দেয়। মাতা, এ আমি কি দেখছি? মাতা সীতা? মনে হয় রাবণের সদ্বুদ্ধির উদয় হয়েছে। সে তার নিজের ভুল বুঝতে পেরেছে, আর তাই মাতা সীতা আপনাকে সে অশোক বন থেকে মুক্ত করে দিয়েছে। মাতা, আপনার সেবক হনুমানের প্রণাম গ্রহণ করুন। আমার প্রভু শ্রীরাম কোথায়? উনি এখানেই নিজের শিবিরে আছেন। আসুন, আমি আপনাকে ওনার কাছে নিয়ে যাচ্ছি। আসুন, আসুন মাতা। মাতা, এটাই প্রভুর শিবির। সম্ভবত উনি এখনো জেগে আছেন। সীতা, তুমি এখানে? তুমি এখানে কিভাবে? রাবণ তোমায় বন্দি দশা থেকে মুক্ত করে দিয়েছে? আমি তো নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। তুমি ভালো আছো তো সীতা? আমি বুঝতেই পারছি না এসব কি করে ঘটলো, আর কবে? তা জানাতেই তো আমি এখানে এসেছি প্রভু। অর্থাৎ রাবণ তোমায় মুক্ত করে দিয়েছে? না, আমি এখানে স্বেচ্ছায় এসেছি। স্বেচ্ছায় এসেছ মানে? আপনার কাছে একটা অনুরোধ করতে এসেছি। আপনি আপনার সেনাবাহিনী নিয়ে এখান থেকে ফিরে যান। ফিরে যাব? কেন? কারণ সীতা লঙ্কাকে স্বীকার করে নিয়েছে।
রাবণকে বরণ করে নিয়েছে। এ তুমি কি বলছো সীতা? এটাই সত্য। আপনি ভেবে নিন আপনার জীবনে এখন আর সীতা নেই। ভুলে যান আমাকে। ভুলে যাব তোমাকে? সীতা, তুমি এসব কি বলছো? তুমি তো আমার জীবনের আধার, আর এই যুদ্ধভূমি সেই আধারের উপর ভিত্তি করে আমি তোমায় না নিয়ে ফিরে যেতে পারি না সীতা। কিন্তু আমি এখান থেকে যেতে চাই না। কিন্তু এ সত্য হতে পারে না। এটাই সত্য। আমি বিশ্বাস করি না। আপনি অবিশ্বাস করলে সীতাকে পেয়ে যাবেন এমনটা নয় প্রভু। তোমার কথাগুলো হেঁয়ালির মতো মনে হচ্ছে। আমার সীতা কখনোই এইভাবে কথা বলতো না। সত্য বলো সীতা। বলেই তো দিলাম। না, এ সত্য নয়। সত্য নয় এসব। সত্য এটাই যে তুমি আমার সীতা নও। আমার সীতা এভাবে কথা কখনো বলে না। সে লঙ্কা আর লঙ্কেশকে কখনোই স্বীকার করতে পারে না। সত্য বলুন দেবী, আপনি কে? কে পাঠিয়েছে আপনাকে? রাবণের মায়া, তাই তো? বলুন দেবী, এখানে এসেছেন কেন? বলুন বলুন, আপনি কে? আমি সীতা। আপনি কিছুতেই আমার সীতা নন। আপনি মায়া। স্বীকার করে নিন এই সত্য। আর সত্য স্বীকার করে নিলে সম্মান বাড়ে দেবী। ভ্রাতা, ও এভাবে স্বীকার করবে না। ওকে শাস্তি দিতে হবে। দাঁড়াও লক্ষণ, আমাকে আটকাবেন না। ওর মায়া এক্ষুনি সমাপ্ত করতে হবে। দাঁড়াও। কি হয়েছে প্রভু? কি হয়েছে? শ্রী হনুমান, বাইরে পাহারায় আপনিই ছিলেন তো? হ্যাঁ, আমি নিজেই তো পাহারা দিচ্ছিলাম। তাহলে বলুন, ওই নারী কে আর এখানে কিভাবে এলেন? এ কি অনর্থ হলো? মনে হচ্ছে রাম ওকে চিনতে পেরেছে।